বিগত ২০ বছরে বাংলাদেশে কিছুই হয় নাই, কোনো উন্নয়ন হয় নাই, কিচ্ছু হয় নাই। কিচ্ছু মানে কিচ্ছু না। কে বলেছে? বিএনপির এক খাম্বা মন্ত্রী শাহ আলম না কি যেন নাম, ওই যে বাটপাট্টা বগুড়ায় বাসা, যে নিজের নামে চারটা ইউনিয়নের নাম দিয়েছে, মানে নিজের পরিবারের নামে, সন্তানের নামে, পিতার নামে, মানে দুর্নীতির বরপুত্র তারেক রহমানের বন্ধু এই খাম্বা মন্ত্রী শাহ আলম না কি যেন নাম বলেছে ২০ বছরে বাংলাদেশে কোনো উন্নয়ন হয় নাই। মেজাজটা এই সংবাদ দেখার পর এত গরম হয়ে গেছে, মানে ২০ বছরের ইতিহাস সে পাল্টায় দিছে। চিন্তা করা যায়, সেই খাম্বা মন্ত্রীকে বলতেছি, মন্ত্রী মহোদয় একটু আস্তে, এত বড় কথা বলার আগে নিজের সরকারের ৬ মাসের দিকে তাকান। তাকিয়েছেন কখনো? বিএনপি ক্ষমতায় আসছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে, অর্থাৎ ৬ মাস পূর্ণ করে ফেলেছে। এই ৬ মাসে সরকার যখন গত ২০ বছরের বাংলাদেশকে শূন্য বলে ঘোষণা করে, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে না, আপনারা ৬ মাসে কি ছিড়ছেন? আসে কিনা? মন্ত্রী সাহেব, আগে নিজের দলের হিসাব ঠিক করেন। গত ২০ বছর মানে ২০ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল। এরপর ২০০৭-৮ তত্ত্বাবধায়ক সরকার ছিল, সামরিক সরকার 111 এর সরকার। তারপর ২০০৯ সাল থেকে ২৪ সালের আগস্ট পর্যন্ত ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার। তাহলে ২০ বছরের হিসাব করতে গেলে ২০০১ থেকে ২০০৬ বিএনপির শাসনকাল ধরতে হবে না? কিন্তু মজার ব্যাপার হইল, নিজেদের সময়ে কিছু হলে সেটা উন্নয়ন, আর অন্যের সময়ে কিছু হলে সেটা উন্নয়ন হয় নাই, সেটা কিছুই হয় নাই। এটা হচ্ছে বিএনপির নতুন গণিত। বিএনপি প্রথম ১০০ দিনে কি করছে? তারা নাকি ২০০টা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। ভালো কথা, আমরা চাই আপনারা কাজ করেন, কিন্তু মন্ত্রী সাহেব একটা বিষয় পরিষ্কার, উদ্যোগ নেওয়া আর প্রকল্প বাস্তবায়ন করা এক জিনিস না। ফাইল অনুমোদন করা আর বাস্তবে অবকাঠামো নির্মাণ করা এক জিনিস না। এটা বোঝার মতো সক্ষমতা আপনার আছে কিনা আমার জানা নাই। তা মন্ত্রী সাহেব, আপনারা গত ৬ মাসে শূন্য থেকে শুরু করে কতগুলা বড় বড় প্রকল্প শেষ করেছেন বলেন তো? বলতে পারবেন? আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল ১৫ বছর ৭ মাস। এর মধ্যে দৃশ্যমান উন্নয়ন গুলো আমি বলি। প্রথমত পদ্মা সেতু। মন্ত্রী সাহেব, পদ্মা সেতু দিয়ে কি আপনারা জান না ২০২২ সালে চালু হওয়া পদ্মা সেতু এখন বাংলাদেশের বাস্তবতা। প্রতিদিন মানুষ এই সেতু ব্যবহার করছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার একটা বিশাল পরিবর্তন এনেছে পদ্মা সেতু। আপনি যখন বলেন বিগত ২০ বছরে কিছুই হয় নাই, তখন প্রশ্ন হইল, মন্ত্রী সাহেব পদ্মা সেতু আপনার সরকার ৬ মাসে বানিয়েছে? যদি না বানিয়ে থাকে তাহলে অন্যের তৈরি সেতুর উপর দিয়ে চলতে লজ্জা লাগে না? কদিন আগেও তো বরিশাল গেলেন, জান নাই? গাড়ি বহর নিয়ে। তাহলে পদ্মা সেতু যদি আপনারাও না বানান, আওয়ামী লীগও না বানায়, তাহলে কে বানিয়েছে? আপনার বাপ খাম্বা, নাকি খাম্বার বাপ জিয়া? কে? এরপর মেট্রো রেল। ঢাকার মানুষ মেট্রো রেলের কথা ভুলে গেছে? ২০২২ সালে উত্তর আগারগাঁও অংশ চালু হয়েছে, ২০২৩ সালে মতিঝিল পর্যন্ত চালু হয়েছে। হাজার হাজার মানুষ প্রতিদিন মেট্রো রেলে যাতায়াত করে। মন্ত্রী সাহেব, এই মেট্রো রেল কি আপনার সরকার গত ৬ মাসে বানিয়েছে? যদি না বানিয়ে থাকে তাহলে মেট্রো রেল আপনার কোন বাপে বানাইছে? উত্তরটা দেবেন। মানুষ চোখের সামনে মেট্রো রেল দেখে, আর আপনি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলেন কিছুই হয় নাই। এরপর আসেন কর্ণফুলী টানেল, নদীর তলদেশ দিয়ে সড়ক টানেল। বাংলাদেশে এমন প্রকল্প বাস্তবায়ন হয়েছে ভাবতেই গর্ব হয়। ২০২৩ সালে কর্ণফুলী টানেল প্রথম যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মানুষ সেই টানেল দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। তাইলে প্রশ্ন হইল, মন্ত্রী সাহেব, কর্ণফুলী টানেল কি আপনার সরকার ৬ মাসে বানিয়েছে? যদি না বানিয়ে থাকে তাহলে কে বানাইছে? আপনার বাপ। এটা তো চোখের সামনে বাস্তবতা। বক্তব্য দিয়ে তো বাস্তবতা মুছে ফেলা যায় না, যায়? এরপর আসেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ঢাকার যানজট কমানোর জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে। মানুষ সেই সড়ক ব্যবহার করতেছে, গাড়ি চলতেছে, সময় বাঁচতেছে। মন্ত্রী সাহেব, আপনি নিজেও এই অবকাঠামো ব্যবহার করছেন। তো গত ৬ মাসে কি এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিএনপি বানাইছে? আপনার সরকার বানাইছে? যদি না বানিয়ে থাকে তাহলে কে বানাইছে? আপনার বাপ। এরপর আসেন পদ্মা সেতুর রেল সংযোগ। পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে রেল যোগাযোগ চালু হয়েছে, নতুন রেলপথ তৈরি হয়েছে, মানুষ রেলে যাতায়াত করতেছে। মন্ত্রী সাহেব, এই রেল লাইনটা কি আপনার সরকার বানাইছে ৬ মাসে? যদি না বানায় থাকে তাহলে কে বানাইছে? আপনার বাপ। কোন বাপ? খাম্বা নাকি জিয়া? এরপর আসেন কক্সবাজার রেল। কক্সবাজারের সাথে রেল যোগাযোগ চালু হয়েছে। এটা অনেক দিনের স্বপ্ন ছিল বাংলাদেশের মানুষের। মানুষ এখন ট্রেনে করে ঘুমিয়ে ঘুমিয়ে কক্সবাজার যায়। এটা এখন আর কল্পনা নয়, এটা এখন বাস্তব। তাহলে মন্ত্রী সাহেব, কক্সবাজার রেল লাইন কি আপনার দল ৬ মাসে বানিয়ে ফেলেছে ক্ষমতায় আসার পর? যদি না হয় তাহলে কে বানাইছে? আপনার বাপ। বিদ্যুৎ। এক সময় দেশের বহু এলাকায় বিদ্যুৎ পাওয়া কঠিন ছিল। ২০০১ থেকে ২০০৬ আপনার দল খাম্বা দিয়েছিল বাংলাদেশের মানুষকে উপহার। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিগত ১.৫ দশকে বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণ সক্ষমতার মধ্যে যে পরিবর্তন এসেছিল, বিদ্যুৎ সারা দেশের মানুষের কাছে পৌঁছে গিয়েছিল, ১০০% বিদ্যুৎ পৌঁছে গিয়েছিল।
আর এখন আছে বিদ্যুৎ? লোডশেডিং ছিল গত ক বছর? ছিল না। খাম্বা ক্ষমতায় বসার পর লোডশেডিং এ বাংলাদেশ অন্ধকার হয়ে গেছে। তো বিদ্যুৎ প্রকল্পগুলা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো প্রকল্প কে বানাইছিল? বিএনপি 6 মাসে ক্ষমতায় এসে বানাইছে? যদি না হয় তাহলে কে বানাইছে? আপনার বাপ। আপনারা 2026 সালের জুলাইতে ক্ষমতায় আসছেন, আইসা প্রায় 14,000 কোটি টাকার প্রকল্প অনুমোদন করছেন। ভালো কথা, প্রকল্প অনুমোদন হয়েছে, কাজ হোক, আমরাও চাই। কিন্তু মনে রাখবেন, প্রকল্প অনুমোদন করা মানে প্রকল্প শেষ নয়। ফাইল অনুমোদন কইরাই সেতু দাঁড় করানো যায় না, টেন্ডার হইলেই লাইন তৈরি হয় না, বাজেট বরাদ্দ হইলেই মেট্রো রেল চালু হয় না। কাগজের এইসব 2 নাম্বারের প্রকল্প দেখাইয়া গত 15 বছরের বাস্তব অবকাঠামোকে অস্বীকার করবেন, কিছুই হয়নি বলবেন, এটা তো ভাই মানুষ মানবে না। মানুষ তো হাহা দিবে। আপনার এই বক্তব্য যে গণমাধ্যম প্রকাশ করছে, ওইখানে লাইক, কমেন্টস, শেয়ার চেক করেন, হাহা দেখেন কত হাজার। এবার আসেন দুর্নীতি, চাঁদাবাজের আইন শৃঙ্খলা। মন্ত্রী সাহেব, উন্নয়নের হিসাব যেমন জনগণ চাইবে, তেমনি আপনাদের 6 মাসের হিসাব চাইবে, বিশেষ করে আইন শৃঙ্খলার হিসাব। চাঁদাবাজি বন্ধ করতে পারছেন? কেমনে পারবেন? আপনি নিজে একটা চাঁদাবাজ, আপনার দলের প্রধান সে নিজে চাঁদাবাজ। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিছেন? নেন নাই তো, কারণ আপনার এই দুর্নীতিবাজ। আপনি মন্ত্রী হয়েও আপনার প্রতিষ্ঠানের কাজ বাগিয়ে নিয়েছেন, টেন্ডার বাগিয়ে নিয়েছেন। জানি না আমরা? ইউনূসের আমল, বিএনপির 6 মাস, যতগুলা দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির অভিযোগের তদন্ত কয়টা হয়েছে কইতে পারবেন? হয় নাই তো। রাজনৈতিক পরিচয়ের কারণে এনসিপি কে সুবিধা দিয়েছেন, বিএনপি তো পাইতেছে। এগুলো বাংলাদেশের মানুষ বুঝে না, জনগণ তো জানতে চায়। বলতে পারবেন? আপনারা আইসা চাঁদাবাজি বন্ধের কথা বলেন, চাঁদাবাজদের তালিকার কথা বলেন, কিন্তু আপনারা নিজেরাই চাঁদাবাজ, আপনাদের দলের সবাই চাঁদাবাজ। চাঁদাবাজি বন্ধ করবেটা কে? আপনি করবেন? আপনি বগুড়ায় চাঁদাবাজি করতেছেন না? সারা ঢাকা শহরে চাঁদাবাজি করতেছেন না? তালিকা করে চাঁদাবাজি বন্ধ করবেন? তালিকা করলে তো দেখবেন 95% বিএনপির লোকজন। তখন কেমনে বন্ধ করবেন? কয়জনকে গ্রেফতার করবেন? ভন্ডামি বন্ধ করেন, এসব ভন্ডামি বাংলাদেশের মানুষ খায় না। আপনারা বলেন আওয়ামী লীগ দুর্নীতি করছে, তো প্রমাণ করেন না রে ভাই। দুর্নীতি, লুটপাট যদি কইরা থাকে সেগুলো সামনে আনেন। দেশ বেচা দিছিল আওয়ামী লীগ, প্রমাণ হইছে? পারছেন? অসংখ্য চুক্তি করছিল ভারতের সাথে, অসম চুক্তি, পাইছেন একটাও? 26 লক্ষ ভারতীয় আছে, একটাও? খুন, ধর্ষণ, ডাকাতি এগুলা বন্ধ করতে পারছেন? পারেন নাই। কারণ ম্যাক্সিমাম আপনার দলের লোক। বিএনপির অপরাধী না, আওয়ামী লীগ থেকে যদি কেউ অপরাধ করে সেটা অপরাধ। কি চমৎকার! ধর্ষণ বন্ধ করতে পারছেন? কেমনে পারবেন? ধর্ষক তো জামায়াতের লোকজন, আপনাদের লোকজন। পারবেন বন্ধ করতে? পারবেন না তো। 2025-26 অর্থ বছরে সংশোধিত এডিপির বাস্তবায়ন হার 67.52%। এটা আইএমইডি এর তথ্যের ভিত্তিতে প্রতিবেদন করা হয়েছে। এখন প্রশ্ন হইল, যে সরকার গত অর্থ বছরের উন্নয়ন কর্মসূচি পুরোপুরি বাস্তবায়ন করতে পারে না, সেই সরকারের মন্ত্রী কেমনে কয় 15 বছরে দৃশ্যমান কোনো উন্নয়ন হয় নাই? এটা অনেকটা এমন হইলো না যে আমি পরীক্ষায় কম নম্বর পাইছি, এখন সবার খাতা সিরা সবাই বলতেছি তোরা সবাই ফেল। এমন হইলো না? সব ভালো বিএনপির, সব খারাপ আওয়ামী লীগের। এইরকম নোংরা রাজনীতি বেশি দিন চলে না মন্ত্রী সাহেব। আসল সমস্যা আপনাদের চিন্তা চেতনায়। আপনি যদি কইতেন আগের সরকার কিছু করছে কিন্তু আমরা এর থেকে আরো ভালো কিছু করব, আমরা তখন কইতাম ঠিক আছে করেন। আপনি যদি কইতেন পদ্মা সেতু হইছে, এর থেকে বড় সেতু আমরা করুম, আমরা কইতাম ঠিক আছে করেন। মেট্রো রেল হইছে, এর থেকে বড় মেট্রো রেল আমরা করুম, আমরা কইতাম ঠিক আছে করেন। কিন্তু আপনি কইছেন কিছুই হয় নাই। এই কথাটাই প্রমাণ করে আপনারা 2 নাম্বার, আপনারা আপনারা। কারণ আপনারা যেই রাষ্ট্র পাইছেন ওইটা শূন্য থেকে শুরু হয় নাই। আপনারা যেই রাস্তা ব্যবহার করছেন, যেই বিদ্যুৎ ব্যবহার করছেন, যে রেল ব্যবহার করছেন, যেই সেতু ব্যবহার করছেন, সবকিছুরই একটা ইতিহাস আছে, যেটা আওয়ামী লীগ সরকার কইরা দিয়া গেছে। উন্নয়ন কোন দলের ব্যক্তিগত সম্পত্তি না, এটা আমরা জানি। পদ্মা সেতু বাংলাদেশের, মেট্রো রেল বাংলাদেশের, কর্ণফুলী টানেল বাংলাদেশের, রেল প্রকল্প বাংলাদেশের, বিদ্যুৎ বাংলাদেশের, রাস্তা বাংলাদেশের। কোন রাজনৈতিক দল এগুলা নিজেদের ব্যক্তিগত সম্পত্তি দাবি করবার পারে না। যেই সরকার করছে ইতিহাস তাদেরকে কৃতিত্ব দেবে, যেই সরকার ভুল করছে ইতিহাসও তার ভুল লেখবে। কিন্তু নতুন নতুন ক্ষমতায় আইসাই 15 বছরের উন্নয়নকে কিচ্ছু হয় নাই বইলা তুচ্ছ তাচ্ছিল্য করবেন, এটা তো হইবার পারে না, এটা তো মানুম না। আপনার কাছে একটা প্রশ্ন, বিগত 20 বছরে যদি কিছু না হয়ে থাকে মাইনা নিলাম, ঠিক আছে, তাইলে আপনার সরকার গত 6 মাসের বড় বড় যেই প্রকল্পগুলা করছে সেগুলোর তালিকা দেওয়া যাবেন, তাইলে বাংলাদেশের মানুষ বিশ্বাস করব যে না আপনারা 6 মাসে বিরাট ফলাইছেন। আর যদি না পারেন, নাকে খত দিয়া জনগণের কাছে মাফ চান যে আপনারা ব্যর্থ, রাষ্ট্র পরিচালনা করতে পারেন না, পারবেনও না, কারণ আপনাদের সেই সক্ষমতা নাই। আপনারা লুটপাট, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি করার জন্য ক্ষমতায় বসছেন। আপনার আব্বা তারেক লুটপাট কইরা লন্ডনে ফিরে যাইব, আর আপনারা যাইবেন কাজে যে দেশের নাগরিক সেই দেশে। এগুলো আমরা জানি না? সব জানি। ফাইজলামি কম করেন, এইসব ফাইজলামি ওনারা খাই না। অনেক উন্নয়ন আছে, কয়টা কইমু? কইলাম না, কয়েকটা দৃশ্যমান দেখাইলাম। মানুষ এখন সিদ্ধান্ত নিতে জানে, মানুষ গাধা না, গর্ধব না, মানুষ বলদ না, মানুষ অনেক চালাক। সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে।
এসব ভুলভাল বক্তব্য দিয়েন না। কয়দিন পর দেখবেন জুতা খুললা এমনি সুইরা মারবো মানুষ আপনাকে কথার কারণে। হুমকি দাম কিনা, এটা রিয়েলিটি। ভালো থাকেন, ধন্যবাদ।